এইরকম ধরনের অঙ্ক মাঝে মাঝেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে অঙ্কটা আমরা পড়ি। দেখো, একটি কলমের দাম প্রথমে 10% বাড়ানো হলো এবং পরে 10% কমানো হলো, চূড়ান্ত দামের উপর কত শতাংশ ক্ষতি হলো? এখানে অলরেডি কিন্তু বলে দিয়েছি যে ক্ষতি হলো, তার মানে আমরা বুঝলাম কি, যে 10% বাড়ানো হলে প্রথমে, পরে আবার 10% কমানো হলে শেষে গিয়ে ক্ষতি হয়। এটা একটা আমরা জিনিস এই প্রশ্ন থেকেই জানতে পারলাম। তো এইখানে যদি দেওয়া থাকতো দামের উপর কত শতাংশ তো লাভ বা ক্ষতি হলো, তাহলে কিন্তু আমরা জানতাম না। তাহলে 10% বাড়ানো হলো প্রথমে, পরে 10% কমানো হলো, তাহলে ক্ষতি হয়। এই অঙ্কটায় দেখো, একজন দোকানদার একটি শাড়ির দাম প্রথমে 20% কমালেন। এইখানে কিন্তু আগে কমালো, পরে আবার 20% বাড়ালেন, পরে আবার 20% বাড়ালো, মূল দামের তুলনায় কত শতাংশ কমে গেল? দেখো এখানেও কিন্তু লেখা আছে কমে গেল। তার মানে এই দুটো প্রশ্ন থেকেই আমরা শিখতে পারি যে প্রথমে বাড়ালো পরে কমানো, আর প্রথমে কমালো পরে বাড়ালো, দুটোর ক্ষেত্রেই ক্ষতি হয়। এই জিনিসটা আমরা প্রশ্ন থেকেই কিন্তু আমরা শিখতে পারলাম, ঠিক আছে? কখন? যখন দুটো সংখ্যা একই থাকবে, ঠিক আছে? দুটো সংখ্যা একই থাকবে, সে তুমি আগে বাড়াও পরে দাম কমাও, বা আগে কমাও পরে দাম বাড়াও, দুটোর ক্ষেত্রেই মোটের উপর ক্ষতি হয়। এইটা কিন্তু আমরা ভালো জিনিস শিখলাম, ঠিক আছে? এইবার যদি অপশনে থাকে যে এরকম একটা অঙ্ক দিয়ে দিল, এখানে মোটের উপর কত শতাংশ লাভ বা ক্ষতি হলো, এরকম একটা দিয়ে দিল, অপশন দিয়ে দিল লাভ হলো, ক্ষতি হলো, একই থাকলো, উপরে কোনোটিই নয়, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই ক্ষতিতে টিক দেবে। যে তার কারণ আমরা জানি যখন দুটো সংখ্যা একই থাকে তখন সবসময় ক্ষতি হয়, ঠিক আছে? আচ্ছা, এবার গেল। এবার আমরা জানলাম যে এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় ক্ষতি হয়। এবার ক্ষতিটা কতটুক হবে, ঠিক আছে? ক্ষতিটা কতটুক হবে সেইটা আমরা প্রথমে সূত্রের মাধ্যমে বের করব, ঠিক আছে? কি সূত্র? সেটা হচ্ছে ক্ষতি কতটুক হলো, ক্ষতির শতকরা ক্ষতি কত হলো, মানে শতকরা ক্ষতি মানে কি, 100 টাকায় কয় টাকা ক্ষতি হলো সেইটা বের করা, ঠিক আছে? ক্ষতি আলাদা আর শতকরা ক্ষতি আলাদা। শতকরা ক্ষতি মানে 100 টাকা কয় টাকা ক্ষতি হলো। তো এইখানে 1 নাম্বার আর 2 নাম্বার একই রকম, কোনো অসুবিধে নেই। তো আমি 1 নাম্বারটা দেখাচ্ছি, সেইটা হচ্ছে কি, আচ্ছা আমি 2 নম্বরটাই দেখাই। 2 নম্বরটায় দোকানদার কি করলো, একটি শাড়ির দাম 20% প্রথমে কমালো, পরে আবার 20% বাড়ালো, মূল দামের তুলনায় কত শতাংশ কমে গেল? তো কমে গেল, আমরা জানি যে কমবে, এবং কতটুক কমবে, মূল দামের তুলনায় কত শতাংশ কমে গেল, মানে শতকরা কত কমে গেল সেটা আমরা বের করব। সেটা সূত্র হচ্ছে x²/100, ঠিক আছে? এইটা হচ্ছে সূত্র, সিম্পল সূত্র। তাহলে এখানে এক্স জিনিসটা কি, এক্স জিনিসটা হচ্ছে কত পার্সেন্ট বাড়ালো এবং কত পার্সেন্ট কমালো। এখানে বাড়ানো আর কমানোর মানটা একই থাকতে হবে, না হলে কিন্তু এই সূত্র খাটবে না। তো এখানে কি, এখানে হচ্ছে 20%, অর্থাৎ 20 স্কোয়ার, নিচে হচ্ছে 100। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি যেন তোমরা বুঝতে পারো। 20 স্কোয়ার মানে কি, দুটো 20 আছে, 20 গুণন 20 আর নিচে 100, ঠিক আছে? তো এবার 0 0 আমরা কেটে দিতে পারি, কোনো অসুবিধা নেই। 0 এই 0 কাটা, 2 দুকানে 4 সমান সমান 4। এটা কি হবে, পার্সেন্ট দিয়ে অ্যান্সারটা আসবে, ঠিক আছে? তার মানে এই অঙ্কটার উত্তরটা কি হবে, কত শতাংশ কমে গেল? অ্যান্সারটা হচ্ছে 4% কমে গেল, ঠিক আছে? এইটা হবে কিন্তু অ্যান্সার। তো দেখো আমি এইটাও বলে দিই, একই রকম 10% বাড়ানো হলো এবং 10% কমানো হলো, এইখানের ক্ষেত্রেও 10 স্কোয়ার হবে, অর্থাৎ 10²/100। 10 স্কোয়ার মানে 10 গুণন 10, নিচে হচ্ছে 100, 0 0 কাটা, এই 0 0 কাটা, কাটাকাটিতে যখন সব কেটে যাবে তখন কিন্তু লাস্টে কিন্তু 1 থাকে, 0 থাকে না কিন্তু, এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে 1% হবে। এই অ্যান্সারগুলো সব পার্সেন্টে আসবে, অর্থাৎ কোনো একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, তখন এই ঘটনা যদি হয়, প্রথমে 10% বাড়ানো হলো, পরে 10% কমানো হলো, তখন জিনিসটার 1% ক্ষতি, অর্থাৎ এটার অ্যান্সার হবে
অ্যান্সার হবে 1%, অর্থাৎ 1% ক্ষতি হবে। ক্ষতি হবে। আমি x² / 100 দিলাম। ঠিক আছে, এই সূত্রটা আসলো কোত্থেকে সেটা আমরা একটু শিখে নিই। কেমন করে এটা আসলো, এটা দিয়ে করি। ঠিক আছে, তো দোকানদার শাড়ির দাম প্রথমে 20% কমালেন। তো আমাদেরকে 20% কমালেন মানে শাড়ির দাম ধরে নিতে হবে। আচ্ছা, শাড়ির দাম হচ্ছে 100 টাকা, এটা আমাদের ধরে নিতে হবে 100 টাকা। ঠিক আছে, তো এবার প্রথমে 20% কমালো। এইবার নিশ্চয়ই সবার মাথায় ঢুকবে, 20% কমালো। 20% কমালে কি হবে? 20% যখন কম হবে তখন কি হবে? 100 টাকায় 20 টাকা কমায় দোকানদার, তাই তো? তাহলে জিনিসটার দাম হচ্ছে 100 টাকা, তাহলে লাস্টে গিয়ে কত হবে? নতুন দাম কত হবে? 80 টাকা হবে, তাই তো? 20% কমালো, তাহলে 100 টাকার নতুন নতুন ওই জিনিসটার নতুন দাম হবে কত? 80 টাকা। তো সেটাকে আমরা 80 না লিখে আমরা কি করব? 100 টাকা জিনিসটার দাম ছিল, 20% লেস দিল, অর্থাৎ 20 টাকা লেস দিল 100 টাকায়, হয়ে গেল এত টাকা। ঠিক আছে, আমরা সূত্রটাকে নিয়ে আসবো, দেখো আমরা বিয়োগ করব না। এইবার আবার কি হলো? এবার আবার কি হবে? এই টাকাটার উপর আবার কি করবে? 20% বাড়াবে, তাই তো? 20% বাড়ালেন, এটা আবার দামটা বাড়ালো। 20% যখন বাড়াবে তখন কি হবে? 20% কথাটার মানে হচ্ছে, যদি 100 টাকা জিনিসটার দাম থাকে তাহলে কি হবে? 100 টাকা জিনিসটার যদি দাম থাকে তাহলে কি হবে? জিনিসটার দাম হয়ে যাবে কত? 100 টাকা তো আছেই, 20% বাড়লো, অর্থাৎ 100 টাকায় 20 টাকা। তার মানে এইটা হবে নতুন দাম, তাই তো? 100 টাকার জিনিসটার দাম হয়ে যাবে 100 + 20, এত টাকা। তাহলে প্রথমে তো কমানোর ফলে এই টাকাটা হয়েছিল, তাই না? তাহলে 1 টাকায় কত? 1 টাকা যদি জিনিস হয়, নতুন দাম হবে 100 + 20/100, এটা নতুন দাম। তাহলে এই টাকাটা হয়েছিল প্রথমে 20% কমানোর জন্য, তাহলে 100 - 20 বিয়োগ করলাম না, যে এই যখন 20% কমানো হলো, এই যে দামটা তৈরি হলো, এই দামটার কত নতুন দাম হয়ে যাবে? 100 + 20/100 ইন্টু এটা 100 - 20। ঠিক আছে, তো এবার দেখো একই রকম হয়, যদি তোমরা যোগ করো তবুও হবে। আমি সূত্রটাকে যেহেতু তোমাদেরকে বোঝাচ্ছি, তাহলে কি করবো? a + b * a - b, 100² - 20², নিচে হচ্ছে 100। ওই দেখো সেম একই রকম আসলো। আচ্ছা, 100² মাইনাস ভেঙে দিলাম 20²/100। তাহলে এই 100² মানে দুটো আছে, একটা আরেকটার সঙ্গে কাটা গেলে একটা 100 থাকে, তাই তো? মাইনাস 20²/100, এটা হচ্ছে নতুন দাম হয়। 100 টাকা যদি জিনিসটা হয়, প্রথমে 20% কমালো, কমানোর পর আবার 20% বাড়ালো, তাহলে এই জিনিসটা হয়। এইবার দেখো, এইটা কিন্তু নতুন দাম হয়। ঠিক আছে, 100 টাকার জিনিসের নতুন দাম হয় এটা। এবার আমরা জানি ক্ষতি হয়। ক্ষতি কতটুকু হয়? ক্ষতি হয় এই দামটা 100 - 20² মাইনাস হচ্ছে দাম আগে কত ছিল? 100 টাকা ছিল, তাই তো? শাড়ির দাম 100 টাকা ছিল, তাহলে 100 মাইনাস করে দিলাম, তাহলে এটা কেটে গেল। মাইনাস 20%, 20²/100। এবার এটাকে আমরা কি করবো? 20² মানে 20 × 20, নিচে হচ্ছে 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, সমান সমান 4, অর্থাৎ -4%। -4% মানে 100 টাকায় 4 টাকা ক্ষতি হয়।
ঠিক আছে, মাইনাস কথাটার মানে বোঝা হচ্ছে ক্ষতি, আর কত পার্সেন্ট? 4% ক্ষতি হয়। 100 টাকা যদি জিনিসের দাম হয় তাহলে হয় 4% ক্ষতি। আমরা শুরুতে যে 20²/100 দেখিয়েছিলাম সূত্রটা, সেটার মাধ্যমে কিন্তু এটা বেরোলো, এটাই কিন্তু প্রমাণিত হয়। এবার আরও সহজ করে সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। জিনিসটার দাম হচ্ছে 100 টাকা, 20% যখন দাম কমাবে তখন নতুন দাম কত হয়ে যাবে? 80 টাকা, তাই তো? এবার আবার এই দামটার উপর আবার কি করলো? 20% আবার বাড়ালো। আবার 20% বাড়ালে কি হবে? 20% যখন বাড়াবে তখন কি হবে? অর্থাৎ এটাকে আমরা ভেঙে লিখছি, 100 টাকায় 20% বাড়ালে 100 টাকায় জিনিসের দাম হয়ে যায় 120 টাকা, 1 টাকা হয়ে যায় 120/100, তাহলে 80 টাকা হয়ে গেলে কত টাকা হবে? 120/100 ইন্টু 80, এই 0 কাটা, এই 0 কাটা, 8 কত হয়? 96 টাকা, 96 টাকা হয়, তাই তো? তার মানে এই 80 টাকার জিনিসটা যখন 20% বাড়াবে তখন হয়ে যাবে 96 টাকা। তাহলে এবার দেখতে পাচ্ছ যে জিনিসটার দাম ছিল 100 টাকা, প্রথমে 20% কমানোতে হয়ে গেল 80 টাকা, আবার এই 80 টাকা 20% বাড়ালে হয়ে যাচ্ছে 96 টাকা। এইবার দেখো, আশা করি তোমাদের এই জায়গাটায় সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত গিয়ে কি হলো? এই 96 টাকা এসে দাঁড়ালো। জিনিসটার দাম ছিল 100 টাকা, হয়ে গেল 96 টাকা। তাহলে কি হলো? ক্ষতি হলো, তাই তো? এইটা আমরা জানলাম, প্রমাণ করলাম যে ক্ষতি হয়। এবং কত ক্ষতি হলো? কত? 100 টাকা দাম ছিল আর 96 টাকায় হচ্ছে হয়ে আসলো, তার মানে হচ্ছে 4 টাকা ক্ষতি হলো, তাই তো? অর্থাৎ 4% ক্ষতি হলো, 100-তে 4 টাকা ক্ষতি হলো।